হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জুমা মোবারক। আজ আপনাদেরকে ঈদ স্পেশাল খুবই মজাদার একটা বিফ রাজালা রান্না করে দেখাবো। একেবারে সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে সুস্বাদু এই বিফ রাজালাটা এত মজা, খুব সহজভাবে আপনারা রান্না করে অতিথি আপ্যায়নে এবং নিজেরা পরিবার পরিজনও উপভোগ করতে পারেন। এর জন্য আমি তো গরু মাংস দিয়ে করছি, আপনারা মাটন দিয়ে করতে পারেন, আর যারা হয়তো মাটন বিফ কিছু খেতে চান না আপনারা মুরগি দিয়েও করতে পারেন। আমি এখানে রেগুলার কাট করে মাংসটা নিয়েছি। 3 চামচ আদা রসুন বাটা, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া নিয়েছি। মাংসটা আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করবেন, আর যে যতটুকু খেতে পছন্দ সেরকম 4-5টি কাঁচামরিচ মিডলে ভেঙে দিয়েছি, 2টো তেজপাতা, 5-6টি সবুজ এলাচ এবং লবঙ্গ, 2 দারুচিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজ চাইলে আপনারা বেটেও দিতে পারেন, মানে ব্লেন্ড করেও দিতে পারেন, পাটা বেটেও দিতে পারেন। আমি কুচিয়ে দিয়েছি চিকন করে। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল, আপনারা সরিষার তেলও দিতে পারেন, যার যেটা পছন্দ। আসলে বিফ রাজালাটা অনেক মজা, যারা খেয়েছেন তারাই কিন্তু এর স্বাদটা জানেন। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি বেরেস্তা ভেজেছি, সেজন্য তেলের কালারটা এরকম দেখা যাচ্ছে। অনেকে ভাবতে পারেন বললেন সয়াবিন দিলেন, তো সরিষার তেল না, বেরেস্তা ভাজুনি, কালারটা এরকম। আমি আসলে মেখে বসাচ্ছি, এতে করে রান্নাটা খুব সহজ হয়, ঝটপট হয়ে যায়। বসিয়ে তারপরে এখন আমি মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিতে পারেন, ওভারনাইট রেখে দিতে পারেন, বা সরাসরিও কিন্তু মেখে বসিয়ে দিতে পারেন, বা মশলা কষিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারেন। তো আমি একদম সব কিছু একসাথে দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। আসলে যার যেভাবে পছন্দ, চুলা অলরেডি বসিয়ে দিয়েছি। মাংসটা বসিয়ে আমি চুলাটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে এখন চারদিকটা গুছিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি প্রথমে। তো বিফ রাজালা তো এমন খেতে অনেক মজা, কিন্তু আপনারা মাটন দিয়েও করতে পারেন, মুরগি দিয়েও করতে পারেন। আস্তে আস্তে কিন্তু মাংসটা থেকে কিন্তু পানি প্রচুর উঠেছে, এবং এই পানিটা আমি কিন্তু পানি ইউজ করিনি, কারণ এটা থেকে কিন্তু পানি উঠবে। সেই পানিটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, যদি প্রয়োজন হয় আমি পরে দেব। মাংসটা কষাতে কষাতে কিন্তু মাংস থেকে কিন্তু তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা অলরেডি মাংসের উপরে চলে এসেছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি একটু এখন পানি অ্যাড করব এখানের মধ্যে, বেশি না। তো আমি আরও কিছুক্ষণ কষাবো। যে কোনো খাবার যত বেশি কষানো হয় সেটার টেস্টটা কিন্তু দারুণ আসে। আর আমরা যেহেতু গ্যাসের চুলায় রান্না করি, মাটির চুলায় রান্নার মতো তার রান্না হবে না। তারপর আশা করি একেবারে যে খারাপ হবে তা কিন্তু না। ঢাকনা দিয়ে ঢেকে এদিকে আমি একটা চুলায় বসিয়ে দিয়ে আমি একটা পেস্ট তৈরিয়েছি। এখানে প্রায় 10-12টি এখানে কাজু বাদাম দিয়েছি। আমি এটাকে ড্রাই অবস্থায় ব্লেন্ড করে নিয়েছি। পানি দিয়ে ব্লেন্ড করতে গেলে অনেক সময় সমস্যা, ড্রাই অবস্থায় ব্লেন্ড করলে খুব সহজ হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো জয়ফল এবং জয়ত্রী এবং একটা সব বড় এলাচটা দিয়েছি, আর একটু জয়ফল দিয়েছি। দিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ বেরেস্তা। এই মশলাটা তো অবশ্যই দিতে হবে, তা নাহলে আপনার আসল টেস্টটা কিন্তু রাজালার পাবেন না। আমি আগে থেকে বাসে ইনস্ট্যান্টলি টক দই করে রেখেছি, গুঁড়া দুধ দিয়ে, কুসুম গরম পানি এবং ভিনেগার দিয়ে। তো পেঁয়াজটা কিন্তু ক্ষয়ে গিয়েছে। এই পেঁয়াজটা ছাড়া কিন্তু অরিজিনাল যে রেজালার টেস্ট সেটা কখনোই আসবে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা কষে আসার পর এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাদামই দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কাজু থাকে সেটাও দিতে পারেন, কাঠবাদাম, তারপর চীনা বাদাম, যার বাসায় যেটা থাকে সেটা চাইলে সবগুলো একসাথে দিতে পারেন। এখন ভালো করে নেড়ে চেড়ে চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি আবারও মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। যেহেতু বাদাম ছিল, কারণ এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একটু থাকবেই, সেজন্য খুব কেয়ারফুলি এই কাজটা করতে হবে। নিচে লেগে গেলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে দেখুন বাদামটা দেওয়ার পর খুব চমৎকার একটা কালার এসেছে, আর এত সুন্দর গন্ধ বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে এই সুস্বাদু বিফ রাজালাটা রান্না করতে পারেন। আমি আবার একটু মাংসের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা অনেক কষিয়েছি, আমি কষানো হয়েছে, তো সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, তার কিছুক্ষণ লাগবে সিদ্ধ হতে। তো সেই পরিমাণে পানিটা দিয়েছি। আমি পানিটা দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করব। 10 থেকে 15 মিনিট রান্না করতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু কালার এবং
এটা ফ্লেভারটা এত সুন্দর এসেছে, আমি একাই উপভোগ করছি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। যারা অপছন্দ করেন ঘিটা স্কিপ করবেন, যেহেতু এগুলো একটু শাহি খাবার। ঘি, কেওড়া জল, গোলাপ জল দিলে এটা টেস্টটা এবং ফ্লেভারটা দারুণ আসে। আর চাইলে আপনারা এগুলো স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেভাবে ভালো লাগে সেভাবে করবেন। তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি 5-6টি আবারও কাঁচামরিচ দিচ্ছি, যা সুন্দর ফ্লেভার বের হবে, কোনো জাল বের হবে না। নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে আমি সার্ভ করব। একটা সার্ভিং এখানে বাটি নিয়েছি, সার্ভ করে নিয়েছি। আপনার রুটি, পরোটা, নান, রুটি, লুচি, প্লেন ভাত, ফলা সব কিছু খেতে পারেন। উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়ে গার্নিশ করছি। আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি।